ম্যাডাম, হ্যাঁ। এবছর দেবীর আগমন হুম। ও গমন হুম। কোন বাহনে হবে? হ্যাঁ। শাস্ত্র অনুসারে আজ একটু বলে দিন, এবং শুভ কি অশুভ এটাও বলে দেবেন। হ্যাঁ, সেটাই আজকে আমি বলবো। তো অনেকেই আমাকেও জিজ্ঞাসা করেছেন যে এবারে দেবীর আগমন এবং গমন সম্পর্কে ম্যাম যদি একটু কিছু বলেন। হ্যাঁ, শাস্ত্র অনুযায়ী এবারে কিন্তু দেবীর আগমন হচ্ছে গজে। আর এটা কিন্তু সত্যি কথা বলতে শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। আর গজে আগমন হলে বলা হয় যে বসুন্ধরা নাকি শস্য শ্যামলা হয়ে ওঠে। আর এবারে দেবীর গমন হচ্ছে দোলায়। তো এর ফল নাকি মারাত্মক বলা হয় এবং মহামারী বা মড়ক লাগে। কিন্তু এই শুভ অশুভর যোগ কি সত্যি, নাকি কিভাবে এটা নির্ধারিত হয়ে থাকে? তো আমি অনেকের ভিডিও বলুন, অনেকের মানে বইপত্র এগুলো পড়েছি। তো আমি একজন বিখ্যাত ইতিহাসবিদ এবং পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ ভাদুড়ির একটা মানে ইন্টারভিউতে আমি শুনেছিলাম। তো উনি বলছেন যে এই দেবীর আগমন বা গমন কখনোই কিন্তু অমঙ্গলের হতে পারে না, এবং ওনার কথার সাথে আমি অনেকটাই মানে কি বলবো, একদমই মিল খেয়ে গেছে ওনার কথার সাথে। কারণ মা আসছেন, তার এটা বাপের বাড়ি, তো বাপের বাড়িতে উনি কয়েকদিন থেকে উনি ফিরে যাবেন। তো মায়ের আশা কি কখনো অমঙ্গল সূচক হতে পারে? কখনোই হতে পারে না। অনেকে আবার এই বারের হিসেবেও কিন্তু দেবীর গমন বলুন, এই আগমনের হিসাব করে থাকে। তো তার মতে এই বারের হিসেবে গমন বা আগমনের এই হিসাব করাটা একদমই অর্থহীন। কারণ সোমবার শিব পুজো করার মতো বিষয়কে যেভাবে ব্যাখ্যা করা যায় সেভাবে কিন্তু দেবী দুর্গার এই গমন আগমনের বিষয়টাকে কিন্তু ব্যাখ্যা করা যায় না। তাছাড়া কৃষ্ণদাস কবিরাজের যে চৈতন্য চরিতামৃত, সেখানে তিনি একটা কথা উদ্ধৃত করে বলছেন, তারে জানে সুকৃতি যে দোলা ঘোড়া চড়ে। তো অর্থাৎ যে সুকর্ম করেছে যে মানুষটা, সেই কিন্তু একমাত্র দোলায় এবং ঘোড়ায় চড়তে পারে। এখানে দোলা মানে কিন্তু নাগরদোলনা না, এখানে কথাটা হচ্ছে পালকি। তো সুতরাং দোলায় চড়া এক্ষেত্রে কিন্তু শুভ। তাহলে কি সময়ের সঙ্গে সঙ্গে এটা কি মানে বদলে কেন যাচ্ছে? এইভাবে হিসাব করাটা কিন্তু ঠিক না ওনাদের মতো এবং আমার মতো। কারণ আমরা এখন অনেকটাই মানে 21st সেঞ্চুরিতে রয়েছি। মায়ের আগমন কখনো গমন কখনো অশুভ হতে পারে না। আমার মতে দুটোই শুভ। আমাদের নিজেদেরকে মনের দিক থেকে এটাকে ঠিক করতে হবে যে এই জিনিসটা কখনো অশুভ হতে পারে না। মা কোনো দিন কারুর খারাপ চাইতে পারে না, বিশেষ করে এই ধরিত্রী এবং তার সন্তানদের। তিনি আসছেন, তিনি ভালোভাবে থাকবেন, আমরাও এনজয় করব তিনি যতদিন থাকবেন, এবং মায়ের আশীর্বাদ নেব, এবং এই মাকে আমাদের জীবনে সব সময় স্বাগত জানাব।